হ্যালো ফ্রেন্ড, দিস ইজ দেব। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এডমিগুলো। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমার পিছনে দেখতে পাচ্ছ একটা দাদা দিদি, ওনাদের অনেক প্রবলেম, মানে কি বলবো, আগের দিন আমাদের বাড়িতে একটা দাদা ছিল দমদম থেকে, সেম প্রবলেম। ব্যাপারটা হচ্ছে কি, সবার এখন ভীষণভাবে প্রবলেম চলছে যে সেট আপটাই, সেটা হলো ব্যাংক ইনফরমেশান আর আছে ট্যাগ ইনফরমেশান। ব্যাংকের যে ডিটেলসটা দেওয়া হয় সেটাই নিয়ে প্রবলেম করছে, আর হচ্ছে ট্যাক্স ইনফরমেশানে প্রবলেম করছে। ওইটা একবারই সেটিং হয়, ওটা প্রবলেম হলে অনেক ইস্যু হয়, তারপরে অনেক রিপোর্ট করে তারপরে সেটাকে ব্যাক করতে হয়। তো সেই প্রবলেমটা বেশি হচ্ছে। তো আমি তোমাদের একটু শোনাই। কোথা থেকে এসছো? আমরা এসে জয়নগর। জয়নগর, তাই তো? কি নাম তোমার? আমার নাম মামনি সরকার। মামনি সর্দার। তো মামনি সর্দার সব জায়গাতে বড় বড় ইউটিউবারদের কাছ থেকে ঘুরে বেড়াচ্ছে, আর তার প্রবলেম সলভ হয়নি। আমরা চেষ্টা করছিলাম, কিন্তু এটা রিপোর্ট করার পরে যদি আসে তাহলে ঠিক হয়ে যাবে। কেননা এই ভুলটা যাতে তোমাদেরও না হয়, যেমন ওই দিদির ভুল হয়ে গেছে, সেরকম যেন তোমাদের ভুল না হয়, তার জন্য ইনফরমেশন দিচ্ছি যে তোমরা সঠিকভাবে ওইটাকে বসাও, নয়তো যে জানে তার কাছে যাও, তারপরে বসাও। পাশের আশেপাশে কার্তিক নারায়ণ মানকে দুলাল এদের কাছ থেকে ঠিক করো না, এরা সব ডিস্টার্ব করে দিচ্ছে। যতগুলো আমার কাছে দাদা দিদিরা আসছে, শোনা যাচ্ছে যে তারা অলরেডি ইউটিউব ফেসবুক কিছু চালায় না, উল্টো পাল্টা করে দিচ্ছে, আর তারপরে চ্যানেলটা কষ্ট করে 1 বছর 2 বছর কষ্ট করে করে একটা আর্নিং এর জায়গায় আসছে, সেই চ্যানেলটা নষ্ট হয়ে যাচ্ছে। তো তার জন্যই আমি বারবার বলি, যারা ফেসবুকে কাজ করছো সঠিকভাবে আগে তথ্য জেনে নাও, কার কাছে গেলে ঠিক হবে, কোথায় গেলে ঠিক হবে, তারপরে তার কাছে যাও, গিয়ে চ্যানেলটাকে ঠিক করো। ঠিক বলেছি তো? ঠিক একদম ঠিক একদম। তো সেইভাবে, কেননা একটা চ্যানেল 1 বছর 2 বছর ধরে কষ্ট করে বানিয়ে তারপরে যদি এইরকম হঠাৎ বন্ধ হয়ে যায়, তাহলে কেমন লাগে? বিশাল কষ্ট, ভালো লাগে? বিশাল কষ্ট লাগে। আমার বাড়ির থেকে অনেক দাদা দিদি আসে, কান্না করতে করতে বেরিয়ে যায়, কিন্তু কি বলবো বলো? আমার তো এখনই কান্না পেয়ে যাচ্ছে যে না আমি ঠিক, এখন- দেখো রিপোর্ট দিয়েছি, যখন রিপোর্ট করা হয়েছে তখন দেখো ঠিক হয়ে যায় কিনা। ঠিক আছে, একটু তো দেরি করো, কিছুদিন। অনেকটা হ্যাঁ, কিছুদিন wait করো। হলাম ভাইয়ের বাড়িতে এসে, তো সত্যি অনেকটাই আমাদের হেল্প করে দিয়েছে। আশা করছি কেউ আমাদের মতন এমনটা ভুল কেউ করবেন না। সেইটাই আমি এই ইনফরমেশনটা দেওয়ার জন্য ভিডিওটা বানালাম। আর একটা কথা হচ্ছে কি, আমার দরজা সবার জন্য খোলা, আমি যতটুকু যা পারবো ভাই, মহাগরিবের বাড়ি চলে এসো বিন্দাস, তবে উল্টো পাল্টা করে নিয়ে এসো না। যদি সেট আপ করতে হয় সিধা চলে এসো সেট আপ করতে, ওকে? আমি সব রেডি করে দেবো তোমাদের, কোনো ব্যাপার নেই। তো আগে উল্টো পাল্টা করে তারপরে আমার কাছে এসো না। যদি সেট আপ করতে হয় প্রথম থেকে দেখবে, কারো কাছ থেকে সেট আপ করতে হবে না, সিধা এনবি ব্লগের বাড়ি চলে আসবে, আমি সুন্দর করে সেট আপ করে দেবো, ব্যাস, তারপরে বিন্দাস ইনকাম করবে। তো এই অপরচুনিটিটা নষ্ট করো না, সবাই বিন্দাস ভাবে কাজ করো আর সুন্দরভাবে আর্নিং করো আর ভালো থাকো। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, ঠিক আছে, ভালো যাই থাকো। হোক, ভিডিও দেখে একরকম বুঝেছিলাম, ভাইয়ের বাড়িতে এসে একরকম দেখছি, খুব ভালো মানুষ, খুব মনের মানুষ। একদম নির্দ্বিধায়, খুব ভালো। মানে বিশ্বাস করে চলে আসতে পারো। এত এত ভালোবাসা খুব ভালো লাগলো। আমাদের খুব বাস। ভালো লেগেছে। এটা রিয়েল, আমাদের কথা রিয়েল। যে না না, একদম সত্যি একটা অনেক কথা ভালো। আছে কি, এক আমি জায়গায় তো শুট করতে গিয়েছিল, সেখান থেকে আমাদের জন্য চলে এসেছে, নিজের সময়টা বার করে আমাদেরকে দিয়েছে। বিক্ষেপ দেখো, অনেক আমি আজকে বলেছিলাম যে বাংলাদেশ যাব, কিন্তু কি বলবো, আমার একটু কেনাকাটা বা একটু গোছানো ছিল। আমি ভাবলাম যে দিদিদের আগে ছেড়ে দিই, কেননা ওনার বাড়ি যাবে, তারপরে প্রবলেম হতে পারে, তার জন্য আমি তাড়াতাড়ি ওনাদের কাছে চলে এসেছি, এটা কর্তব্য। সবাই কিন্তু ভাইকে আরো একটা কথা, আমি support করো, যাতে যদি আমাদের মতন মানুষদের যাতে পাশে থাকতে পারে, সবাই এই ভাইকে একটু সাপোর্ট করবে। আমি অ্যাকচুয়ালি ভিডিও থেকে যখন আমাকে কল করেছিলাম আমি চলে আসতাম, কিন্তু আমার কাছে ভিডিও নেই, তাই আমি না বানিয়ে নিয়ে গেলে আমি পরে রিলস বানাতে পারবো না, তার জন্য আমি বানিয়ে একটু দেরি করলাম, এইটাই আছে। তো যে যদি একবারেই ঠিক করে দিতে পারতাম অনেক খুশি হতাম জিনিসটা, তো সেইটা আর হতে পারছি না। তবুও চেষ্টা করছি, দেখা যাক কি হয়। রিপোর্টটা করার পরে যদি হয়ে যায় তো অনেক খুশি হব। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।